কি দেরি হয়ে যাবে। তারপর সব প্রবলেম মিটলো? আমি জানতাম সব মিটে যাবে। ডক্টর উজান চ্যাটার্জি, দ্য অ্যাংরি ইয়াং ম্যান, শেষ পর্যন্ত তার বউয়ের কাছেই জব্দ হলো। চা খাবে? পিসিমণি উঠে পড়েছে বোধহয়। ছাড়ানো সব চাটার কথা। তুমি আগে আমাকে বলো কিভাবে তুমি তোমার বরকে নাকে দড়ি দিয়ে ঘোরালে। তোমার ওপর না আমার একটু ভরসা নেই। হয়তো গুন্ডাদা একটু মিষ্টি মিষ্টি কথা বলেছে, তুমি ভুলে গেছো। আমি হলে কি করতাম জানো? আমি যদি হতাম গুন্ডাদাকে নাকে চায়ের জলটা বসিয়ে দিই। না, আমি চা বসাচ্ছি। তুমি কালকে সারা রাত ঘুমাওনি, কিন্তু হ্যাঁ, তার আগে তুমি আমাকে আগে বলো কিভাবে ফাইনালি তোমাদের প্রবলেম সলভ হলো। মঞ্জুরি, আমি বোধহয় অনেক বেশি কিছু জানতে চাইছি না। ঠিক আছে, তুমি তুমি যাও মেসোমশাইকে দেখো, আমি চায়ের জল বসাচ্ছি। মঞ্জুরি, তুমি ভুল ভাবছো। মানে? মানে সব যেরকম ছিল এখনো সেরকমই আছে, কিছুই মেটেনি। মানে গুন্ডাদার সাথে তোমার আমাদের কথা হয়নি। এখন তুমি কি করবে হিয়া? যা ঠিক ছিল তাই করব। বাবার সঙ্গে শান্তিনিকেতনে যাব। কিন্তু তবু তুমি ঝগড়া করবে না কেন? তুমি ঝগড়া করতে? আমি যে ঝগড়া করতে পারি না। তুমি আমাকে দেখলে না আমি কেমন করে গুন্ডাদার সাথে কোমর বেঁধে ঝগড়া করলাম? তা না হলে কি গুন্ডাদাকে খাওয়ানো যেত? তুমি পারো, আমি পারি না। আসলে আমি অনেক কিছুরই অযোগ্য। দূরে চলে গিয়ে কি লাভ হিয়া? রাগ, দুঃখ, মান, অভিমান সব কাছে থেকে মেটাতে হয় হিয়া। তুমি দূরে চলে গেলে গুন্ডাদার অভিমান কিন্তু আরো বেড়ে যাবে। আর যত তোমাকে গুন্ডাদা মিস করবে তত আমাকে মিস করবে না। তুমি একটু সামলে নিও। আমি আমি সামলাবো? মানে? মানে ঠিকঠাক সময় খাবারটা দিয়ে দিও। দেখো টুলিপে যাওয়ার আগে যেন জামা কাপড়গুলো পায়। আর চা, কফি এগুলো সময় মতো দিয়ে দিও। আমি জানি তুমি আমার থেকে অনেক বেশি ভালো পারবে এগুলো। হিয়া, কি আবল তাবল বকছো তুমি? তুমি গুন্ডাদার বউ আর আমি এগুলো ছাড়া তোমার গুন্ডাদার আমার কাছে এখনো চাহিদা নেই। সময় মতো এগুলো পেয়ে গেলে ওর কোনো প্রবলেম হবে না। আমাকে মিসও করবে না। চায়ের জলটা বসিয়ে দিই।
তোমার চা? রেখে দাও। চাটা ঠান্ডা হয়ে যাবে। বলো উজান, তুমি কিছু বলবে? বলো না, স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাও। কি হলো? কিছু না। তোমার তাহলে আমাকে কিচ্ছু বলার নেই? না। আমি তাহলে স্নানটা সেরে আসি, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। যাও। যদি তোমার বাথরুমটা ব্যবহার করতে হয় তাই। না, তুমি যাও। তুই যাদের নিয়ে ভাবছিস তারা দুজনাই অ্যাডাল্ট, শিক্ষিত আর বুদ্ধিমান মানুষ। তাদের নিজেদের সম্পর্ক নিয়ে নিজেদেরই ভাবতে দে না।